একজন বিশেষ কর্মকর্তার কথা বলা হলো, 16-17 বছর ধরে এখানে আছে। তো বিষয়টা আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি আবার জানাবো, যেন তারা বিষয়টাকে খতিয়ে দেখে একটা সিদ্ধান্ত নেন। আসলে চাকরি দেওয়ার ক্ষমতা এটিও সাহেবের নাই। এই বিষয়টা আসলে একটু ডিপার্টমেন্ট ওয়াইজ একটা ইস্যু। তো অ্যাজ এ ডিআরএম আমার আসলে লোকবলের প্রয়োজন। আমি প্রত্যেকটা ডিপার্টমেন্টের যারা অফিসার আছে বা স্টাফ যারা আছে তাদেরকে দিয়ে আমি আমাদের টার্গেট ফুলফিল করাই। তো যেহেতু একজন বিশেষ কর্মকর্তার কথা বলা হলো, 16-17 বছর ধরে এখানে আছে। তো বিষয়টা আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি আবার জানাবো, যেন তারা বিষয়টাকে খতিয়ে দেখে একটা সিদ্ধান্ত নেন। আমরা আরেকটু জানতে চাই, এই যে ট্রেনে যে উনি টিকিট ছাড়া খেলোয়াড় পাঠায়, এই খেলোয়াড় এইরকম কোনো সত্যতা খুঁজে পেলে আপনারা কি কি ব্যবস্থা নেবেন তার বিরুদ্ধে? আসলে যদি এই ধরনের, আমি আজকেই এই অভিযোগটা শুনলাম, আসলে কোনো কর্মকর্তা কোনো কর্মচারী কোনোভাবেই রেফারেন্স দিয়ে টিকিট ছাড়া কোনো ট্রেনে ভ্রমণ করতে পারবে না। তো এইটাই যদি সত্যতা পাওয়া যায় তাহলে অবশ্যই আমরা এটা কমার্শিয়াল বিভাগকে এবং ট্রান্সপোর্টেশন বিভাগকে আমরা জানাবো। যেই আইন আছে প্রচলিত, সেই আইনের আলোকে তারা অবশ্যই ব্যবস্থা নেবে। আমি মনে করি এই বিষয়ে যদি তদন্ত করা হয় তাহলে যেই প্রচলিত আইন আছে সেই আইনেই ব্যবস্থা গ্রহণ করা যাবে। এর মধ্যে আরেকটা অভিযোগ, এটিও যে মানিক সাহেব রয়েছে লালমনিরহাটে কর্মরত, ওনার কি মানে রেলে চাকুরি দেওয়ার কোনো ক্ষমতা আছে কিনা? উনি আমরা দেখেছি যে উনি একটা মেয়েকে চাকরি দিয়েছে, সেই মেয়ের বাবা চাকরি করতেছে বেডিং প্রোডাক্ট হিসেবে। আসলে চাকরি দেওয়ার ক্ষমতা এটিও সাহেবের নাই। তো এই বিষয়গুলো তো আসলে মানে ডিটেইল জানলে তখন এটার উপরে মতামত দেওয়াটা সুবিধা হবে। অভিযোগ আসছে যে উনি 17 থেকে 18 বছর থেকে একই ডিপার্টমেন্টে একই স্থানে জব করতেছেন, এটা কতটুকু যুক্তিসঙ্গত? এটা আসলে একজন কর্মকর্তা হিসেবে তো আমাদের ট্রান্সফার যোগ্য চাকরি, আমরা এক জায়গায় হয়তো বা 3 বছর 4 বছর থাকি না। তবে কোথাও যদি লোকবলের অভাব হয় সেভাবে থাকে। শুধু অফিসার না, স্টাফ সব লেভেলেই আসলে বদলির একটা রেওয়াজ আছে। কিন্তু দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রেই অফিস স্টাফ যারা আছে এরকম কিন্তু অনেক আছে যে অনেক দিন ধরে চাকরি করতেছে। তবে কর্মকর্তাদের পর্যায়ে এই জিনিসটা একটু রেয়ার। তো যাই হোক, সব ওভারঅল মিলায় আমি আসলে স্যারদেরকে অভিহিত করব, তার ডিপার্টমেন্টকেও অভিহিত করব, ফোন মারফত জানাবো। আর যদি কোনো অভিযোগ আসে সেটার উপরে আমরা ফরওয়ার্ডিং ব্যবস্থা করব। লালমনিরহাটে আপনি প্রেজেন্ট থাকা অবস্থায় আপনার মাধ্যমে আমরা রেল ডিপার্টমেন্টের স্বচ্ছ জবাবদিহিতা এবং আমরা যেটা তথ্যগত অধিকার আমাদের, এটার জন্য আমরা সুনিশ্চিতভাবে পাই। এই জন্য আপনার কাছে আমাদের আপনি আমাদেরকে এই হেল্পটা করবেন ইনশাআল্লাহ। এই বিষয়ে আমাদের আন্তরিকতার দিক থেকে কোনো ঘাটতি থাকবে না ইনশাআল্লাহ। জি জি, আসসালামু আলাইকুম।